আসসালামু আলাইকুম। তো শুনলেন তো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে মসজিদ থেকে সিরিয়াল কিলার হত্যাকাণ্ডকে প্রচার করা হয়। এই সমস্ত হুজুর, এরা হেফাজতের সনদের হুজুর, এরা ভারতের কুখ্যাত দালাল হুজুর, এরা হাসিনা চালুদার হুজুর, এরা সিরিয়াল কিলার মোদি হাসিনা ভারতের কুত্তাকাদের অনুগত হুজুর। এসব হুজুরকে দৈনিক 300 টাকা দেওয়া হয়। 100 টাকায় এরা ইমান বিক্রি করে, 100 টাকা এরা কোরআন বিক্রি করে, আর 100 টাকা এরা হাদিস বিক্রি করে। আর কিচ্ছু না। গত 10 বছর আগে বাংলাদেশে মোদি হাসিনা ভারতের সিরিয়াল কিলার যুবলীগের আইস জঙ্গিবাদ হয়েছে এবং সমাপ্ত হয়েছে। তারপর থেকে বাংলাদেশের সাম্প্রদায়িক সিরিয়াল কিলিং চলে। সাম্প্রদায়িক কসাই মুদির স্বার্থে, সাম্প্রদায়িক কসাই মুদির অবৈধ ক্ষমতার মাগি হাসিনার স্বার্থে, সাম্প্রদায়িক কসাই মুদি হাসিনা ভারতের সমতার মাগি খালেদার স্বার্থে এবং তার দলের স্বার্থে। এবং হেফাজত আজকে শয়তান হয়ে, ইসলাম বিরোধী হয়ে একটা সনদের জন্য তাদের সঙ্গে মুদি হাসিনা ভারতের সমতার সঙ্গে সমঝোতা করছে এবং জামাত ইসলাম পর্যন্ত সিরিয়াল কিলিংয়ে যুক্ত হয়ে এসবের মত দিতেছে। কোথায় গেছি আমরা? সুতরাং দেশের মানুষকে সচেতন হতে হবে এবং পূর্ণ ক্ষতিপূরণ সহ নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক বাংলা খুব জরুরি বিষয়। কারণ বাংলাদেশের মানবাধিকার নিশ্চিত না করা পর্যন্ত বাংলাদেশে শান্তি আসবে না। যে দেশে মানুষ হত্যা হয়, যে দেশে ধর্ষণ হয়, যে দেশে অপকর্ম হয়, যে দেশে মাগিবাজি হয়, যে দেশে চুরি হয়, যে দেশে ডাকাতি হয়, যে দেশে রোড অ্যাক্সিডেন্ট হয়, যে দেশের মহিলারা বেয়াদ্রু হয়ে গেছে, বেহায়া হয়ে গেছে, হাঙ্গা করতেছে, বিয়ের নামে হাঙ্গা, খালদা যে সেনানিবাস যে হাঙ্গা করে, সেনাবাহিনী প্রধান খালদাকে নিয়ে যে হাঙ্গা করে, মোদি হাসিনা ভারতের কুখ্যাত দালাল সালমান পরিবার হাঙ্গা করে, তারেক ফখরুল রিজভী খালদা বিএনপিকে, ডলি ফারহানাকে, এবার মোল্লাবাড়ির বউ, আবার এগুলো আবার বিরিয়ানির দোকানে আবার লেখা রাখছে যে মোল্লাবাড়ির বউ। কত বড় শয়তান আর কত বড় বেহায়া এগুলা! হ্যাঁ, একদিকে সিরিয়াল কিলিং, একদিকে জানাজা, আরেকদিকে হাঙ্গা। সুতরাং বুঝতেই পারছেন জুলাই আগস্ট মাসে কী হয়েছে। মোদি হাসিনা ভারতের অধীনে সাম্প্রদায়িক সিরিয়াল কিলিং, ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের, গণহত্যার, কুত্তা বিবাদ, সমঝোতা ছাড়া কিছু না। ধন্যবাদ।